হ্যালো বন্ধুরা, গরুর দুধের পায়েস শর্টকাটে রান্না করার টেকনিক। প্রথমে দুধটা ঢেলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা এরকম প্রথমে দুধটা ঢেলে নিবে। আমি বরফ গলিয়ে নিয়েছি, দুধের বরফ গলিয়ে নিয়ে সম্পূর্ণ দুধটা ঢেলে ফেলতেছি। খণ্ড খণ্ড বরফ এখনও সম্পূর্ণ গলে নাই, তাই একটু সময় লাগছে বের হতে। আমি চুলায় দিয়ে দুধটা জ্বালিয়ে নিচ্ছি, তোমরা এরকম জ্বালিয়ে নিবে। কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে হচ্ছিল তেজপাতা। আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি খাল লবঙ্গ। এগুলো দিয়ে দুধটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরাও এরকম কিছু সময় দুধটা জ্বালিয়ে নেবে। দুধটা বেশ কয়েকবার বলক উঠাইতে হবে। দুধটা কয়েকবার বলক উঠে গেলে তাহলে তেজপাতার একটা ফ্লেভার চলে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেরকম যে মিষ্টি যেরকম যে খাবে সেরকম মিষ্টি দেওয়া উচিত। আমি মিষ্টি একটু কম খাই, সেজন্য মিষ্টি আমি একটু চিনি কম দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ চিনিটা গলে যায়। তোমরা দেখতে পাচ্ছো আমি বেশ কিছুক্ষণ দুধটা চিনি সহকার জ্বালিয়ে নিচ্ছি যাতে। আবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া পাউডার দুধ, ছোটো প্যাকেট, যাতে এটা একটু ঘ্রাণটা ভালো আসে সেজন্য। বেশ নেড়ে চেড়ে নিচ্ছি, ধোঁয়া উঠছে প্রচুর। তোমরা দেখতে পারছো প্রচুর ধোঁয়া উঠছে। বলক লবণ দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ। লবণ দিলে স্বাদটা একটু বাড়বে। খাবারের তো একটা স্বাদ আছে, একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে একটু বাড়ে সেজন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। তেজপাতা যদি উঠিয়ে নেই তাহলে ফ্লেভারটা থেকে গেল। তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাউলটা এখন আমি দিয়ে দিচ্ছি। চাউলটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। যদি ভিজিয়ে না রাখো তাহলে কিন্তু ভিতরে নরম শক্ত থেকে যাবে, সেজন্য আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন চাউলটা ঢালে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা দেখতে পারতেছো বন্ধুরা আমি কিভাবে শর্টকাটে পায়েসটা তৈরি করতেছি। তোমরাও এরকম শর্টকাটে রান্না করা শেষ করবে। খুব অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে দিবে, না হলে কিন্তু তলে লেগে যাবে। তোমরা দেখতে পারতেছো আমার পায়েস কিন্তু চালটা ফুটে গেছে, ভিতরে চালটা সেদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি বেশ কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, বারবার ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলে লেগে যাবে। তলে লেগে গেলে তখন খেতে বেশি সুবিধা হবে না। দেখো আমার পায়েস রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি একা থাকি, সেজন্য আমি একা রান্না করতেছি। বেশ ভালোভাবে নাড়তে হবে যাতে তলে লেগে না যায়। দেখো এই যে আমাদের কিশমিশগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছু কিশমিশ নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি যাতে ভিতরে কিশমিশটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগবে। এর সাথে আপনারা যদি পারেন কিছু কাঠবাদাম, কাজু বাদাম কুচি কুচি করে কেটে দিয়ে দিবেন, তাহলে আরও ভালো লাগবে। সেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি দিচ্ছি না, আমি শুধু কিশমিশ দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা প্রায় কিন্তু এখন শেষের দিকে আমার পায়েসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন।